আমার যে ব্যাখ্যা সেটা হলো কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে। আমরা সহি নিয়তে শুরু করেছি, ইনশাল্লাহ কোথাও কোনো অস্বচ্ছতাকে বরদাস্ত করবেন না। রাজা চেয়েছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এক দেড় যুগ ধরে ভোটার হয়েছেন, তারা হয়তো একবারও ভোট দিতে পারেন নাই। পরিবর্তিত পরিস্থিতিতে কর্তাও নেই, রাজাও নেই, আমরা সবাই রাজা। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। তখন আমার যে ব্যাখ্যা সেটা হলো কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে। রাজা চেয়েছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাই আমরা সবাই সেই সোনার হরিণ ধরার জন্য ছুটে বেরিয়েছি। কেউ সফলকাম হয়েছি, কেউ ছিটকে পড়েছি, আর কেউ ওই প্রতিযোগিতা পর্যন্ত যেতেই পারিনি। কাজেই এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে কর্তাও নেই, রাজাও নেই, আমরা সবাই রাজা। আর আমাদের রাজা হচ্ছে আমাদের আইন কানুন, বিধিবিধান, সর্বোপরি আমাদের বিবেক। তাই আমি আশাবাদী আবারও যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো, জাতিকে উপহার দিতে পারবো। আর আমাদের মধ্যে যদি কারো ওইরকম দুরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, তো আমরা 4 জন কমিশনার আছি। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি। এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ইতিমধ্যে এরকম একটা ঘটনা যেটা অনেক পরে হওয়ার কথা ছিল, সেটা এসে গেছে অনেক আগে, তো সেরকমই ছাঁকনিতে আটকা পড়ে গেছে। তো যিনি এই দুরভিসন্ধিমূলক কিছু করার চিন্তা করবেন, সেটা উনি নিজ দায়িত্ব করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের প্রধান নির্বাচন কমিশনারের প্রথম বক্তব্যই ছিল যে আমরা সহি নিয়তে শুরু করেছি, ইনশাল্লাহ কোথাও কোনো অস্বচ্ছতাকে বরদাস্ত করবেন না, আমরা করব না। সুতরাং একটু আগে বক্তা বলেছেন, যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। আবারও অনুরোধ করছি এবং সাবধান করছি, এবারের ইলেকশন, আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব ইনশাল্লাহ। তো সুতরাং আজকে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দ এখানে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ নিতে এসেছেন, আবারও অনুরোধ করছি, সামান্যতম অবহেলা, সামান্যতম অস্বচ্ছতা, সামান্যতম ফাঁকিবাজি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিল তরুণ ভোটারদের ভোট দেওয়ার অভিজ্ঞতায় না হওয়া। যারা গত দীর্ঘদিন ধরে, এক দেড় যুগ ধরে ভোটার হয়েছেন, তারা হয়তো একবারও ভোট দিতে পারেন নাই। আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আমরা এই সকল দুর্বলতা কাটিয়ে সামনে একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করতে পারবো, এবং তার পূর্ব শর্তই হচ্ছে একটা শুদ্ধ এবং নির্ভুল ভোটার তালিকা। আমাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ এই মুহূর্তে আছে। সে অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে মানুষের মাঝে যে ট্রাস্ট ডেফিসিট ছিল, আস্থার ঘাটতি ছিল, এবং অপরাপর যে সীমাবদ্ধতার কথা বললাম, এই মুহূর্তে মানুষের মাঝে নতুনভাবে একটা রিনিউড প্রত্যাশা তৈরি হয়েছে। তারা সবাই ভোট দিতে চান। আমরা দায়িত্ব গ্রহণের পরপর 24শে নভেম্বর বিকেলবেলায় নিটোর, তথা যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল হিসেবে জানি, সেখানে গিয়েছিলাম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ আমরা কমিশনের সকল সদস্য সেখানে প্রায় আমরা 3-3.5 ঘন্টা সময় তাদের সাথে ছিলাম। 85 জন মতো ওখানে আহত আমাদের সন্তানরা চিকিৎসাধীন ছিলেন। একজন আমাদেরকে বলছেন তার একটা পা এরকম ভাবে ঝোলানো, সে নিজেও জানে না কবে নাগাদ সে সুস্থ হবে। বলছে, স্যার একটা সুন্দর ভালো ভোট দিয়েন, তা না হলে আমার পাটা ভালো হলে আমি আবার রাস্তায় নামবো। এই যে প্রত্যাশা, আমাদেরকে এই প্রত্যাশাটাকে ধারণ করতে হবে। সবাই ভোট দিতে চায়, ভালো ভোট দেখতে চায়, এটাকে আমাদের অ্যাডভান্টেজে কাজে লাগাতে হবে যাতে ভোটকে কেউ নষ্ট করতে না পারে। এইটাই আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই মোমেন্টে। এইটাই হচ্ছে আপনাদের, আমি বলবো যে মেইন চ্যালেঞ্জ হবে এবার, যে সবাইকে বুঝিয়ে বলা, সঠিকভাবে কাজটি করা,
যতটুক সময় নিয়ে করার কথা ততটুক সময় নিয়ে করা, টাকার হিসাব না করা, প্রতিটি জিনিসকে খুঁটিনাটিভাবে দেখা, নতুন ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ভুয়া ভোটার সব সমান গুরুত্ব দিয়ে দেখা। আমি এই যে বিভিন্ন আমাদের যে মিডিয়ার ভাইরা যে বিভিন্ন ক্লিপ ওনাদের অনলাইনে দেন, আমি ওই ক্লিপটা না দেখে আমি নিচে কমেন্টগুলো কিছু কিছু পড়ি। সেই কমেন্ট থেকে আমাদের সাধারণ মানুষের কি কি প্রত্যাশা সেটা কিন্তু অনেক সময় বের হয়ে আসে। এটার একটা বড় অংশই আছে আমাদের এনআইডি সংক্রান্ত, আর ভোটার তালিকারই কিন্তু বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের এনআইডি। সো আমরা এনআইডি সেবা নিয়ে ইতিমধ্যে কাজ করছি, আমার দৃঢ় বিশ্বাস সেটা আরো ত্বরান্বিত হবে, আপনারাও পড়ে দেখবেন। আর মিনওয়াইল আমি সিদ্দিকী সহ যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে অনুরোধ করব এক্সকিউজ মি, যত দ্রুত সম্ভব আমাদের চ্যাট বক্স টাইপ কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে করে আমরা সরাসরি সাধারণ মানুষের বক্তব্য শুনতে পারি, তাদের যে সমস্যাগুলো আছে এটা যেন রিয়েল লাইফ তারা আমাদেরকে পোস্ট করতে পারেন, এবং কারো পরিচয় আমরা কারো কাছে তুলে ধরবো না, খোলা মনে সবাই বলুক, তাহলে না আমরা আমাদের সমস্যাগুলো হ্যান্ডেল করতে পারবো। আর আমার লাস্ট পয়েন্টটা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া। আপনারা জানেন প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছি। এই সংখ্যাটা যাতে বাড়ে, আমাদের মাঠ পর্যায়ে যে তদন্তটা আসে, তদন্ত কার্যক্রম, আমাকে গতকালকে বলা হয়েছে স্যার আমরা 2 থেকে 3 দিনের বেশি সময় নেই না সাধারণত তদন্ত কাজ সম্পন্ন করতে। এটা যদি হয় অসাধারণ, ভেরি গুড। এটাই যেন আমাদের থাকে, এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেন প্রবাসী যারা নিবন্ধন করছেন প্রবাসী বাংলাদেশি তাদের তদন্তের কাজটা যাতে সম্পন্ন করি, কারণ এটা আমাদের একটা অল টুগেদার ডিফারেন্ট ডাইমেনশন, প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসা।